রাধা গোবিন্দ সেবায় যারা লাগবে দেখবেন বাবা, বাজার থেকে ফল অনেক আসে, বাজার থেকে ফুল অনেক আসে, কিন্তু সব ফুল আর সব ফল আমার রাধা গোবিন্দ সেবায় লাগতে পারে। আজ গুনে গুনে আমার রাধা গোবিন্দ সেবায় লাগবে বলেই যে এমন দামি দামি ফুল আর ফল। চলুন আমরা সকলে মিলে যাই সেই মধুময় শ্রীধাম বৃন্দাবন। তবে তার আগে একবার জোর করে কিন্তু রাধারানীর নামে জয় দিয়ে যাব। সকলে মিলে দুটি বাহু অপর দিকে করে একবার সবাই মিলে দুটি বাহু অপর দিকে করে বলিয়ে রাধারানী কি জয়, রাধারানী কি, রাধারানী কি, হরি বলে যায় রাধা। চলুন বৃন্দাবনে যাই। বৃন্দাবন ধাম जपे जरा धेरा धे বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। 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 जपे जा राधे राधे, भजे जा राधे राधे। जपे राधे राधे, भजे राधे राधे। जपे जा राधे राधे, भजे जा राधे राधे। जपे जा राधे राधे। भजे जा राधे राधे। जपे राधे राधे, भजे राधे राधे। राधे अलबेली, राधे अलबेली, राधे अलबेली षडका। করতালি দিয়ে কিন্তু সবাই সকাল সকাল ব্যায়ামও করা হবে। ঘুম যখন ভেঙেছে, ওমা করতালি দিচ্ছ দেখতে পাচ্ছি, আওয়াজ কিন্তু শুনতে পাচ্ছি না। হরি বল হরি বল। জোরে জোরে রাধে अलबेली, राधे अलबेली, राधे अलबेली षडका। जपे जा राधे राधे। বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম অপার, জপে রাধে রাধে। जो राधा राधा गावे, वो तो प्रेम का दरिया पावे। जो राधा राधा गाओ है, तो प्रेम कतार पाओ है। जो राधा राधा गावे, वो तो प्रेम का दरिया पावे। जो राधा राधा गावे, जो प्रेम का दरिया पावे। এই দেখুন রাধা নামের গুণ কেমন
দেখুন মহাজন বলছে जो राधा राधा गावे जिन राधा राधा गाइवे जो राधा राधा गावे वो तो प्रेम का दरिया दरिया माने की गो बाबा दरिया माने की नौका है देखो जो राधा राधा गावे वो तो प्रेम का दरिया पावे जो राधा राधा गावे जो प्रेम का दरिया पाओगे जो राधा राधा गाओ है तो प्रेम दरिया पाओ है जो राधा राधा गावे जो प्रेम का दरिया पाओगे राधा राधा गाओ है तो प्रेम दरिया पाओ है नदी अलबेली 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 निकाल जपे हरि बोल हरि बोल हरि बोल दामन धाम अपार जपे राधे राधे হরি বল। আর কি বলছে দেখো এই রাধা না যদি না হতো তাহলে কি হতো जो राधा नाम ना हो तो रसनो तो बेचारे रो तो जो राधा नाम नाम ना हो तो लोग बिसारी हो तो जो राधा नाम न हो तो उदयो विचारी रोको जो राधा नाम ना हो तो रसनो बेचारे रो तो राधा नाम न हो तो लोग बिसारी हो तो जो রাধা নাম না হতো এই রাধা নামটা যদি না হতো তাহলে কি হতো জানেন আমরা সকলে কৃষ্ণকে চিনতে পারতাম কৃষ্ণ বড় রাজনীতিবিদ জানতে পারতাম তিনি সখাদের মধ্যে শ্রেষ্ঠ জানতে পারতাম সন্তানের মধ্যে শ্রেষ্ঠ জানতে পারতাম যারা শান্ত দাসের ভক্ত তারা দিন রাত অনর্গল মুখে হরিওম বলে চলেছেন সেই পরমাত্মা রূপে জানতে পারতাম গোবিন্দকে আমার তিনি পরম মিত্র জানতে পারতাম কিন্তু আমার রাধা রানী যদি না থাকত তাহলে কি হতো জানো আমার গোবিন্দ যে এত বড় প্রেমিক আমরা কেউ জানতে পারতাম না কি করে জানতে পারলাম সেই দিনের কথা মনে নেই যেই দিন প্রাণ গোবিন্দ আমার কি করেছিল আমার রায় ধনীকে প্রেমের গুরু বানিয়েছিল এই দেখুন যাকে ভজার জন্যে কত কত সাধু মুনি ঋষি নিজের সংসার পরিত্যাগ করে ওই মঠ মন্দিরে গিয়ে কৈলাসে গিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে সাধন ভজন করছে সেই প্রাণ গোবিন্দ আমার আজ রায় ধনীকে এক রত্ন আসনের উপরে বসে
সেই ফুলের মুকুট থেকে একটা ফুল ছিঁড়ে রাধারানীর চরণে দিয়ে বলে, রাধে তুমি আমার প্রেমের গুরু। দেখেছেন রাধারানী কেমন বস্তু দেখেন। গোবিন্দ রাধারানীকে ওপরে বসিয়ে গোবিন্দের চরণ তলে বসে বলে, তুমি আমার প্রেমের গুরু, শিখাইছিলে প্রেম। রাধে আমি তোমার লাগি করেছি আমার জীবন হে। উলুধ্বনি হরি বল হরি বল হরি বল। শুধু তাই নয় রাধে, শোনো শোনো, চরণ দুখানা জড়িয়ে ধরে বলে, তুমি প্রেমের গুরু। প্রিয়সী তোমার নাম রাধে, তুমি হচ্ছ করুণাময়ী বৃন্দাবনেশ্বরী। প্রিয়সী তোমার নাম, আর এই দর্শন করো আমি কি করেছি। আমি তোমার লাগি করেছি সাধের বৃন্দাবন ধাম। আমি তোমার লাগি করেছি আমি বৃন্দাবন তাই ধাম। जो राधा नाम न हो तो कृष्ण तो बेचारे रोते। जो राधा नाम न होतो उदय बेचारी रोतो। সবাই কাঁদতো, কারণ প্রেম যদি না জানে, জীবনে যদি প্রেম না থাকে, যার জীবনে প্রেম নাই তার জীবনে সুখ শান্তি বলে কিচ্ছু নেই। আছে তাই রাধা রানী যদি না হতো আর কি হতো, নাহি হতো, নাহি হতো, নাহি হতো কৃষ্ণ অবতার। একবারে উলুধ্বনি হরি বল হরি বল হরি বল। তাই গৌর হরিবল হরিবল হরিবল। जपे जा राधे राधे वृंदावन धाम। जपे जा राधे राधे वृंदावन धाम हमारी जपे ग राधे राधे। वृंदावन धाम जपे जा राधे राधे। वृंदावन धाम पापा जपे राधे राधे बोलिए राधा रानी की, श्याम सुंदर की, वृंदावन धाम की। আর একটু জোরে হবে কি। সকালবেলা বলে কি কারোর গলা দিয়ে সাউন্ড করেছে না, ও চা খাওয়া হয়নি। এই দেখো খুব নাম করা একটা গৌর মন্দির রয়েছে আমাদের খুব কাছে, নবদ্বীপে স্কন মন্দির। ছোট্ট করে তাহলে একটা গল্প বলি। চা খাবার কথা যখন বললেন, ওইখানকার যিনি প্রভু, কি নাম গো, প্রভুপাদ, তিনি চা খাবার জন্য নিজের স্ত্রীকে পরিত্যাগ করে এত বড় মন্দির নির্মাণ করতে পেরেছিলেন, কারোর জানা আছে? এই প্রভুপাদের যিনি স্ত্রী ছিলেন, তিনি চায়ের এত তার নেশা ছিল, চা ছাড়া রইতে পারতেন না। মানে সকালবেলায় চা, ভাত খাবার আগে চা, ভাত খাবার পরে চা, ঘুম থেকে উঠে চা, ঘুমোতে যাবার আগে চা। তো এই চাটা তো আর আমাদের দেশি নেশা নয়, বিদেশি। তো প্রভুপাদ সকলকে শিক্ষা দিতে পারছেন, কিন্তু নিজের ঘরের গৃহিণীকে কিছুতেই চা ছাড়াতে পারছেন। একদিন সকাল সকাল উঠে বলে, শোনা এই দেখো আমার ঘরে চা পাতা ফুরিয়ে গেছে, আগে চা এনে দাও, চা যদি আমি
চালাতে পাই আমি ঘরের কোনো কাজও করে দেব না, তোমাকে রান্না বান্নাও করে দেব। বলে এত বড় কথা? শোনো, ঠিক করে বলো। এই দেখুন, চায়ের চাকে ইংরেজিতে কি বলে? এই জেঠিমা আমার সব জানে, বলে টি। প্রভুপাদ স্ত্রীকে বলে, মনে করে বলো তোমার কি চাই, টি অর মি? মানে চা চাই না আমাকে চাই, টি অর মি? স্ত্রী বলে টি টি টি, আমার চাই চাই। সেই দিনে জেদ করে স্ত্রী পরিত্যাগ করে আসলেন। আজ দেখুন এত বড় স্কন মন্দির নির্মাণ, নিতাই গৌর হরি বল। এমন মন্দির নির্মাণ করলেন যেই ব্রিটিশদের, যেই ফরেনারদের, যেই আমেরিকাবাসীদের চার্চে যাওয়ার কথা, খ্রিস্টান হওয়ার কথা, আজ তারা সকল কিছু পরিত্যাগ করে গৌর 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 বলে নিতাই গৌর হরি বল হরি। ওই বিদেশি পোশাক পরিত্যাগ করে শাড়ি ধুতি পাঞ্জাবি পরে বেড়াচ্ছে। ভালো করে মুখ দিয়ে হরে কৃষ্ণটুকু বেরায় না, গৌর হরি বেলায় বেরায় না, গৌর হরি বলে, হরি বেরায় না। ওইখানকার কোনো ব্রিটিশ বিদেশিনীকে জিজ্ঞেস করবেন তুমি বিয়ে করবে না, দেখবেন বলবে আমার কবে বিয়ে হয়ে গেছে, ওই দেখুন ওই বিগ্রহের। দেখেছেন? এই সব কিছু সেই প্রভুপাদের জন্য। তিনি কেমন বিদেশিনীদেরকে আমার গৌর হরির চরণে লুটিয়েছেন, তাহলে আমরা দেশের মানুষ হয়ে কেন পারবো না? চল, আজকের সেই গৌর হরির জন্মতিথির উপলক্ষে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে সেই গৌর হরি যেই নাম এনেছেন, সেই মধুর নাম আমরা আস্বাদন করব। হরি বল। আজকে আমাদের আস্বাদনের বিষয় হচ্ছে আমার রাধা গোবিন্দের রসোদ্গার লীলা। এক এমন লীলা যে লীলায় বাইরের কোনো প্রসঙ্গ বা কোনো চটকা গল্পের প্রয়োজন হয় না। আমি মনে করি, বা আমাকে যিনি কীর্তন শিখিয়েছেন শ্রীমান বঙ্কিম মণ্ডল, আপনাদের সকলের পরিচিত, তার বদনেও আমি শুনেছি যত যত লীলা রয়েছে তার মধ্যে সব থেকে মাধুর্যমণ্ডিত, সব থেকে হৃদয়ঙ্গম করার লীলা হচ্ছে এই লীলাটা, রসোদ্গার। আজ বৃন্দাবনে কি হয়েছে? আজ বৃন্দাবনে গোবিন্দ রয়েছেন নিজ ঘরে, আর সারা নিশি রাস বিলাস করে রায়ধনী ফিরে এসেছেন নিজ আঙিনা মাঝে, আর নিজ মন্দির মাঝে বসে বসে সারা নিশিতে বধূর সঙ্গে কেমন করে নিশি কাটিয়েছে ওইটাই ভাবছে বসে বসে। এদিকে কি হয়েছে? সেই রায়ধনীর মন্দির মাঝে এসেছেন রাধারানীর কিছু সখী। আমরা রায়ধনীর সখীদের নাম জানি তো? কি গো, রাধারানীর সখী কারা? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতিকা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী, ইন্দুলেখা ইত্যাদি আদি। তারা এসেছে। আজ তারা আসেনি, আজ রায়ধনীর অন্য সখী এসেছেন তার আঙিনা মাঝে। কারা? না শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গলা। এই স্বতন্ত্রী সখী এসেছেন রাধারানীর কাছে। মহাজন বলছেন দর্শন করো। হরি বল, হরি বল, হরি বল। কিবা শ্যাম